फ्रेंड्स वेलकम बैक टू न्यू भिडियो। आजकेर এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2025 এ স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে এগ্রিকালচারের ফি স্ট্রাকচার, অ্যাডমিশন প্রসিডিওর, লোন ফ্যাসিলিটি, স্কলারশিপ, ডিউরেশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং প্লেসমেন্ট সম্পর্কে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এগ্রিকালচার এখানে টু টাইপস হয়, বিএসসি অনার্স ইন এগ্রিকালচার আর একটা হচ্ছে এমএসসি ইন এগ্রিকালচার। ফি স্ট্রাকচার দিয়ে শুরু করি। বিএসসি ইন এগ্রিকালচারের টোটাল ফিজ হচ্ছে 3,40,000। অ্যাডমিশনের টাইমে লাগবে তোমাদের 15,000, ফার্স্ট সেমিস্টারে লাগবে 90,000। এমএসসি ইন এগ্রিকালচারে টোটাল ফিজ হচ্ছে 1,80,000, অ্যাডমিশনের টাইমে লাগবে 15,000 আর ফার্স্ট সেমিস্টারে লাগবে 77,500। এরপর হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যারা বিএসসি অনার্স ইন এগ্রিকালচারে করতে চাইছো তাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, বায়ো সায়েন্স বা পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাটলিস্ট মার্কস থাকতে হবে 40%, তার থেকে কমে হলেও হবে। কোনো রকম এন্ট্রান্স এক্সাম বা কিছু দেওয়ার দরকার নেই। এরপর হচ্ছে স্কলারশিপ। হ্যাঁ, স্কলারশিপের ব্যবস্থা আছে, যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপটা তোমরা যদি পাও, তোমাদের যাদের 12তে ভালো মার্কস পাবে তারাই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো। এটা তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের যে টোটাল কোর্স ফিজটা আছে সেটা অনেকটা কমে যাবে। এরপর হচ্ছে লোন ফ্যাসিলিটি। হ্যাঁ, এখানে লোন ফ্যাসিলিটি আছে। টু টাইপস অফ লোন ফ্যাসিলিটি আছে, একটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আর সেকেন্ড হচ্ছে তোমাদের নিজস্ব লোন। নিজস্ব যে ব্যাংক আছে সেখানে গিয়ে তোমরা এডুকেশন লোন নিতে পারো। এরপর হচ্ছে ডিউরেশন। ব্যাচেলার ডিগ্রির ডিউরেশন হচ্ছে 4 বছরের 8টা সেমিস্টার। ব্যাচেলার ডিগ্রি 4 ইয়ার্স 8 সেমিস্টার। আর যারা মাস্টার্স ডিগ্রি করবে তাদের মাস্টার্স ডিগ্রিতে বলে রাখি 2 ইয়ার্স 4 সেমিস্টার্স। ব্যাচেলার ডিগ্রির সেশন হচ্ছে 2025 থেকে 2029, মাস্টার্স ডিগ্রির সেশন হচ্ছে 2025 থেকে 2027। এরপর হচ্ছে অ্যাডমিশন প্রসেস। যারা 2025-এ এগ্রিকালচারে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে এই নাম্বারটাতে মেসেজ করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো। তোমরা মেসেজ করলে লিখে দিও তোমাদের নাম, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি এগ্রিকালচার, এটা লিখে আমাকে মেসেজ করে দিও। আমি তোমাদেরকে প্লেসমেন্টের পিডিএফ, কোর্স ফি স্ট্রাকচার আর যারা লোন নিয়ে পড়বে তাদের লোনের সমস্ত প্রসিডিওর জানিয়ে দেবো। কারণ আর অন্য যারা অ্যাডমিশন নিচ্ছে, যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ না, যারা হয়তো অ্যাডমিশন নিয়েছো বা অন্য কোনো কাউন্সিলর দেখে রেখেছো বা অন্য কারোর সাথে গিয়ে অ্যাডমিশন নেবে, আমার থ্রুতে অ্যাডমিশন নেবে না, তো তাদের ক্ষেত্রে বলে দিই তোমরা অবশ্যই তোমাদের কাউন্সিলরের থেকে সমস্ত পিডিএফস নিয়ে রেখো, যেমন কোর্স ফি স্ট্রাকচার আর হচ্ছে প্লেসমেন্টের পিডিএফ। আর যারা লোনে পড়বে তারা অবশ্যই লোনের ব্যাপারটা ভালো করে জেনে নিও, কারণ লোন নিতে গেলে কলেজ থেকে একটা এনওসি লাগে আর সেটার জন্য একটা ভালো রকম অ্যামাউন্ট কলেজকে পে করতে হয়। তোমরা হয়তো কলেজকে একটা ভালো রকম অ্যামাউন্ট পে করলে, এবার তোমরা কলেজের যে এনওসি পেলে সেটা নিয়ে ব্যাংকে গেলে, বাট তোমাদের লোন অ্যাপ্রুভ হলো না, সেক্ষেত্রে কিন্তু তোমরা যে টাকাটা দিয়েছো সেটা কিন্তু রিফান্ড হবে না। তো তোমরা অনেক ভেবে চিন্তে সব কিছু দেখে তারপরেই তোমরা পেমেন্ট করো। আর যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ তাদেরকে তো আমি বলি দিই, তাদেরকে আমি লোনের ব্যাপারটাও বুঝিয়ে দেবো, ফি স্ট্রাকচারও দিয়ে দেবো আর প্লেসমেন্ট পিডিএফও পাঠিয়ে দেবো। আর যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ না তারা অবশ্যই নিজের কাউন্সিলরের থেকে প্লেসমেন্টের পিডিএফ, কোর্স ফি স্ট্রাকচার আর যারা লোনে নেবে লোনের ব্যাপারটাও ভালো করে জেনে নিও। আর অ্যাডমিশন প্রসেস হচ্ছে ব্যাচেলার ডিগ্রির জন্য যা অলরেডি অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে, তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো 60টা সিট আছে, 66, তোমরা গিয়ে অ্যাডমিশন নিতে পারো। পরে যদি কেউ হয়তো 12তে ফেল করে গেল সেক্ষেত্রে কিন্তু তার টাকাটা পুরোপুরি রিফান্ড হয়ে যায়। এরপর হচ্ছে প্লেসমেন্ট আমি বলি, এখানে কলেজের প্লেসমেন্ট খুবই ভালো, সেটা তোমরা প্লেসমেন্টের যে পিডিএফটা আছে সেটা দেখলেই বুঝতে পেরে যাবে। কলেজের নিজস্ব একটা ব্রকিওর থাকে বা প্লেসমেন্ট পিডিএফ থাকে, তো সেই পিডিএফে সমস্ত রকম পারিয়ার কোরকম স্টুডেন্ট আছে, স্টুডেন্টের কোথায় প্লেসমেন্ট পেয়েছে, কোথায় ট্রেনিংয়ে পাঠানো হয়েছে, সেই সমস্ত কিছু মেনশন থাকে। তো তোমরা সেখানে গিয়ে সব কিছু দেখে নিও যে কে কোথায় প্লেসমেন্ট পেয়েছে, কে কোথায় ট্রেনিংয়ের চান্স পেয়েছে, তো তোমরা সেটা দেখলেই বুঝতে পেরে যাবে যে কতটা ভালো। অ্যাডমিশন প্রসেস আমি তোমাদেরকে বললামই, যাদের কোনো গাইডেন্স নেই, যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই এই নাম্বারটাতে আমাকে
মেসেজ করে দিও বা কন্ট্যাক্ট করো। আর যারা নিতে অন্যভাবে অ্যাডমিশন নিচ্ছ তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আর সেই জিনিসগুলো যেটা আমি বললাম কাউন্সিলরের থেকে অবশ্যই জেনে নিও। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা গাইস।